ইমেজ এনহান্সমেন্ট নামটা নিশ্চয়ই শুনে থাকবেন, বা আমি যদি আপনাদের একটু সহজ ভাষায় বলি তাহলে আমি বলতে পারি যে কোনো একটা ইমেজকে বাট র ছবি থেকে তাকে এডিট করা। সো আপনি যদি অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি দেখবেন এই বিষয় সম্পর্কে আপনি অবশ্যই জানবেন। যে ধরুন কোনো একটা আপনি র ইমেজকে নিয়েছেন বা আপনি কোনো একটা ফোন থেকে ছবি তুলেছেন, তো সেই ইমেজটাকে আপনি যখন ফটোশপে নিয়ে কাজ করেন তখন আপনি দেখবেন যে আপনি কিন্তু সেখান থেকে লেভেল বাড়ান বা ব্রাইটনেসটাকে বাড়ান, সেখান থেকে আপনি কালার লুকআপটাকে চেঞ্জ করেন এবং বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু আপনি সেখানে ইউজ করে থাকেন। সো নর্মালি ভাবে একেবারে যদি কম টাইম আমি ধরি তাহলে দেখুন আপনাদের একটা ইমেজকে এনহান্স করতে বা এডিট করতে আপনাদের কিন্তু সর্বনিম্ন হলেও 5 মিনিট সময় লাগে। আবার যদি বলি যে একেবারেই বেসিক কিছু ইমেজ আর কোনো কাজে করা লাগে না, সেই কাজটা করতেও আপনাদের দেখবেন 1 থেকে 2 মিনিট সময় লাগবে। সো এই সময়টাকে বাঁচানোর জন্য আমি আজকে আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যে আপনি খুব সহজেই জাস্ট ফটোশপের অল্টারনেটিভ হিসাবে এবং ফটোশপকে বাদ দিয়ে আপনি খুব সহজেই জাস্ট একটা মাত্র ক্লিকের মাধ্যমেই আপনার ছবিকে আপনি এনহান্স করতে পারবেন। সো এটা করার জন্য আমি আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাব এবং সেখান থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে খুব সহজেই সেখান থেকে আপনি একটা টুলকে ইউজ করে আপনি আপনার ইমেজকে খুব সহজেই এনহান্স করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রপারলিভাবে দেখা ট্রাই করবেন। সো এতে করে দেখবেন আপনি এই বিষয় সম্পর্কে একেবারে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে জাস্ট একটা তুড়িতে আমরা দেখে নিই যে কিভাবে আপনি খুব সহজেই আপনার ইমেজকে বা আপনার যে কোনো ইমেজকে আপনি ফোনের মাধ্যমে হোক বা ল্যাপটপের মাধ্যমে হোক আপনি এনহান্স করতে পারেন। সো আপনার ছবিকে সুন্দরভাবে এডিট করার জন্য বা ফটোশপের ঝামেলা ব্যতীত আপনার ছবিকে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য আপনি কি করবেন, দেখুন গুগল থেকে সিম্পলিভাবে এখানে সার্চ করবেন অটো এনহান্স। তো আমি সিম্পলিভাবে দেখুন এখানে অটো এনহান্স সার্চ করবো, দেখবেন আমাদের এখানে কিন্তু অটো এনহান্স চলে আসবে। সো দেখবেন আমাদের autoenhance.ai নামে একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি খুব সহজে এনহান্সটা করবেন। সো নর্মালি আপনি কী করলেন, এটাকে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে autoenhance.ai আছে। তার মানে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ইউজ করে এবং ইউজ করার মাধ্যমে আপনার কিন্তু যে কোনো ছবিকে এটা কিন্তু খুব সহজেই এডিট করে দেয়। তো আমি নর্মালি কী করবো, দেখুন সিম্পলিভাবে আমরা এটার ভিতরে ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের কিন্তু মেইন ওয়েবসাইটে আমাদের নিয়ে গেল। সো আপনি চাইলে এখান থেকে জাস্ট লগ ইন করে বা কাজ করতে পারেন, আপনি চাইলে এটাকে আপনি বুকমার্ক করে রাখতে পারেন এবং আপনি চাইলে সরাসরি কি করতে পারেন, এখান থেকে সিম্পলিভাবে গেট স্টার্টে প্রেস করতে পারেন। তো প্রেস করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সম্পূর্ণ নতুন একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সো পেজটাকে ওপেন হওয়ার পর দেখুন এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল ব্র্যাকেট অপশন এবং একটা HDR অপশন। সো আমি আপনাদের জাস্ট একটা জিনিস দিয়ে দেখাচ্ছি, আমি একটা জিনিস দিয়ে যখন দেখাবো তখন আপনি দেখবেন অটোমেটিক অন্য একটা জিনিস আপনি খুব সহজে পেরে যাবেন। সো নর্মালি ভাবে দেখুন এখানে সিঙ্গেল ব্র্যাকেট বা ধরুন আমরা HDR মোডটাকে সিলেক্ট করে আমরা কি করবো, দেখুন সিম্পলি ভাবে আমরা একটা ফাইলকে নিয়ে আসবো। সো ফাইলকে নিয়ে আসার জন্য আপনি কি করবেন, দেখুন ব্রাউজে ফাইল একটা অপশন লেখা আছে, আপনি জাস্ট এইটাই ক্লিক করে আপনার যে কোনো ইমেজকে বা আপনার তোলা যে কোনো ছবিকে আপনি কি করবেন, আপনি কিন্তু এখানে নিয়ে আসবেন। তো সাপোজ ধরুন আমরা এই ইমেজটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। সো নর্মালি ভাবে দেখুন আমরা ইমেজটাকে জাস্ট এখানে সিলেক্ট করলাম। এবার দেখুন জাস্ট ইমেজটা এখানে সিলেক্ট থাকা অবস্থা আপনি কি করবেন, একটু নিচ থেকে স্ক্রল করে দেখুন এখানে আপলোড ফাইল একটা অপশন পাবেন, আপনি কি করবেন সিম্পলিভাবে এখানে আপলোডে প্রেস করে দেবেন। সো আপলোডে প্রেস করার পর দেখতে পাবেন আপনাদের কিন্তু এখানে একটু টাইম শো করবে। সো টাইম শো করার পর দেখবেন যে আপনার ইমেজটা ঠিক বিফোর এবং আফটার এই দুই অপশন অনুযায়ী শো করবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে জাস্ট একটু টাইম শো করতেছে, অটোমেটিক আপনি দেখবেন এখানে কিন্তু আপনার খুব সহজে সেটাকে শো করে নিবে। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের ইমেজটা ঠিক কতটা সুন্দর ওয়েতে, কতটা কাস্টমাইজ ওয়েতে আমাদের কিন্তু এনহান্স হয়ে গেছে। বা আপনি বলতে পারেন আপনি ফটোশপে যে কালার লুকআপ বা অ্যাডজাস্টমেন্ট বা লেভেলের যে অপশনগুলো আপনি ইউজ করতেন, তাছাড়া আপনি দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ইমেজের কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। সো আপনি একটু ভালোভাবে খেয়াল করুন, দেখুন এখানে প্রতিটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ তার কিন্তু চুলেরও কোনো পরিবর্তন হয়নি, তাই না? সো দেখুন এখানে অটোমেটিক সমস্ত কিছু কিন্তু খুব সহজেই এটা কিন্তু নিয়ে নিয়েছে। সো আপনি কিন্তু চাইলে ফটোশপ ব্যতীত আপনি কিন্তু খুব সহজেই জাস্ট এই অটো এনহান্সড এআই এর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার ছবিকে আপনি এডিট করতে পারেন। সো নর্মালি ভাবে আপনি যখন অ্যাডভান্স উপায়ে কাজ করবেন তখন আপনি অবশ্যই ফটোশপে যাবেন, বাট যখন দেখবেন আপনাদের বেসিক কোনো ইমেজের জাস্ট এনহান্স করা দরকার হচ্ছে বা নর্মাল কোনো ইমেজের এনহান্স করা দরকার হচ্ছে, তখন আপনি কি করবেন, সিম্পলি ভাবে জাস্ট এই অটো এনহান্সের যে এআইটা আছে আপনি এটাকে ইউজ করবেন। সো নর্মালি ইউজ করলাম, ইউজ করার পর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এটা নর্মাল রইলো। সো এরপর আমরা কি করবো, দেখুন এখানে এনহান্সের যে ইমেজটা আছে আমরা সিম্পলি ভাবে কি করবেন, এখান থেকে সিম্পলি ডাউনলোড করে আপনি আপনার যে কোনো জায়গায় আপনি সেটা ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো এবার যদি আমি আপনাদের এখানে ওয়াটারমার্কের কথা বলে থাকি তাহলে ওয়াটারমার্ক কীভাবে ফটোশপে রিমুভ করতে হয় এটা তো আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো না জেনে থাকলেও কোনো প্রবলেম নেই, দেখবেন ফটোশপে আমার এই নিয়ে একটা শর্ট ভিডিও আছে, সো আপনি সেই শর্ট ভিডিওটা দেখে নিতে পারেন। একেবারে ইজি, জাস্ট আপনার 50 সেকেন্ড সময় লাগবে, আপনি সেটাকে দেখে নিতে পারেন। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই প্রপারলিভাবে বুঝতে পেরেছেন এবং আজকের এই
এই ভিডিও থেকে অবশ্যই আপনারা নতুন কোনো জিনিস শিখতে পেরেছেন। সো যদি নতুন কোনো জিনিস শিখে থাকেন এবং আমার চ্যানেল থেকে যদি আপনি একটু আইডিয়া পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশনগুলো আপনি কিন্তু সবার প্রথমে পেতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।